আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি মা নাস্তা বানাইছে, তারপরে এই তো চা নাস্তা খেয়ে এখন পাট শাক দিয়ে ডাল রান্না করব, তাই ডালগুলো মা সিদ্ধ করে রাখছিল, এখন সেটা আমি ব্লেন্ডার করে নিলাম। তারপরে এই তো রান্নাঘরে আসলাম, ডালটা বসিয়ে দিলাম, বাজার নিয়ে আসছে সেগুলো বাইর করলাম। এই তো পেঁয়াজ নিয়ে আসছে, তারপরে আজকে গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংস রান্না করব, সেগুলো আমি এখন আবার ঢেলে নিলাম। তারপরে তো লেবু বিট লবণ আনছে, আর কি আম মাখা খাবো, তারপরে শরবত খাবো, সেই কারণে বিট লবণ আনা হয়েছে। এই তো গরুর মাংসটা এখন আমি কেটে ধুয়ে নিব। মা পাট শাকগুলো বেছে নিতেছে, ডালটা বলক আসছে, এখন ধোয়া পাট শাক দিয়ে দিতেছি ডালের ভিতরে। বোম্বাই মরিচ আনছি গ্রাম থেকে, সেটা দিয়ে এই তো পাট শাক দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা হয়, অবশ্যই একবার খেয়ে দেখবেন সবাই। যারা বোম্বাই মরিচ পছন্দ করেন আর কি তারা খাবেন। তারপরে এই তো ডালটা বাগার দিয়ে নিতেছি। এখন আমি ডাল বাগার দেওয়া হইলে এই চুলার ভিতরে গরুর মাংসটা রান্না করব। আর রেসিপি দেওয়ার তো কিছুই নাই, গরম মশলা, তারপরে পেঁয়াজ, তেল, এগুলো সব রকমের মশলা কষিয়ে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিতেছি। তারপরে তো এখন ভালোভাবে নাড়া দিয়ে কষিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন, আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে এই তো মাংসটা কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আজকে রান্না এগুলোই ছিল, পাট শাক দিয়ে ডাল, তারপরে গরুর মাংস রান্না। এই তো খেতে বসছি। এখন মেহমান আসছে আমাদের বাড়িতে, আমার খালা আসছে, তারপর ওনাকে নিয়ে এখন সবাই একসাথে খেয়ে নিতেছি। মা, আমি, আমার মেয়ে, আমার বোন, খালা, আমরা সবাই এখন একসাথে খেতে বসছি। আজকে জোনাইদের বাবা, জোনাইদ ওনারা নাই, জোনাইদ স্কুলে গেছে, আর জোনাইদের বাবা এক জায়গায় গেছে, একটু কাজের জন্য এক জায়গায় গেছে, উনি আসে নাই। তারপরে তো খালা খেয়ে নিতেছে। আমি এখন আমার বোনকে খাবার দিলাম। উনি বলে তুমি যা খাওয়াও সবই ভিডিও করে রেখে দাও। আমি বলি ঠিকই আছে, এটা প্রমাণ। আর আমার কিউটি বেবি দেখেন প্লেট নিয়ে বসে আছে, সে ভাত খাবে, আর আবু সাইদ বসে বসে হাসতেছে। আবু সাইদের খাওয়া হয়ে গেছে, তাই এখন কিউটি বেবিকে খাবার দিয়ে দিব। সে তো শুধু লবণ দিয়ে ভাত খাবে, সে মাংস খায় না, আর খেতেও পারে না, একটু জাল হয়তো তাই। তারপরেই তো সে খেয়ে নিতেছে। আর জুনাইদের বাবা আমার জন্য কী নিয়ে আসবে সেটা দেখেন। এই তো আমার জন্য এটা নিয়ে আসলো। রমজান মাসে ওনাকে বললাম, দেখেন কি স্টাইলে খুলতেছে, মানে সে যে ভাত নিয়ে খুলতেছে, অনেক খুশি হয়েছি আমি এটা পেয়ে। আর কি চাকু, ওনাকে আমি বলছি তুমি আমাকে একটা চাকু এনে দেবে ফল কাটার জন্য, সে সেটাই নিয়ে আসলো। তারপরে তো উনি এক জায়গায় গেছিলো, সেখান থেকে যে আমার কথা ওনার মনে আছে এটা নিয়ে আসছে, সেটাই তো অনেক। তারপর তসিবের বাবা আসলো রাতে 10টা বাজে, তখন তসিবের বাবা আমাদেরকে নিতে আসলো, বললো আজকে তসিবের জন্মদিন। তারপরে ওনারা তো কোনো প্ল্যান প্রোগ্রাম করে নাই, মানে তসিবের মামা আসছে তসিবের জন্য একটা কেক নিয়ে তসিবকে উইশ করার জন্য। তারপর তসিবের বাবা মা তো আর একলা কেক কাটবে না আমাদেরকে ছাড়া, তাই নিতে আসছিল। আমি জোনায়েদকে পাঠাইছি, বলছি তুমি যাও কেক কাটতে। তারপরে তো জোনায়েদ আসলো, জোনায়েদকে ফোন দিয়ে দিছি, বললাম একটু ভিডিও করে ধরে আনো, তসিবের স্মৃতি হিসাবে থাকবে। তাই এই তো ভিডিও করছে তসিবের মামা, এটা তসিবকে এখন কেক খাইয়ে দিতেছে। ওখানে বাড়ির সব বাচ্চারাই ছিল, তারপর বড় মানুষও ছিল কিছু কিছু। এত রাতে অনেকে তো শুয়ে আছে, যারা সজাগ ছিল তারাই এখানে এখন সবাই একসাথে কেক কেটে নিতেছে। এই তো সোহানের বাবা ওনারা, আমি যাই নাই। তারপর তসিবকে একটা ছোট্ট গিফট দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। এতে তসিবের বাবা এখন তসিবের মাকে কেক খাইয়ে দিতেছে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।